গাছের মধ্যে তাবিজটা ঝুলিয়ে দিবেন লিখে। যতক্ষণ পর্যন্ত বাতাসে ঝুলতে থাকবে, বাতাসের মধ্যে নড়াচড়া করতে থাকবে, কাঙ্ক্ষিত ব্যক্তি উন্মাদ হয়ে পাগল হয়ে যাবে, সে অস্থির হয়ে যাবে। আজ এমন একটি আপনাদেরকে বিদ্যা দিতেছি, সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, কাজ করবেন ইনশাল্লাহ কাজ হবে, কাজ মিস হবে না, কাজ কারোকে আপনি দেখতে পাবেন। আর যদি মনে হয় আমার আজকে দেওয়া আপনার বিদ্যাটা উপকারে আসবে, আপনি কাজের কইরা সফল হবেন, তাহলে ভিডিওটা দেখবেন। ভাই নকশাগুলো সহজ, কোনো কঠিন নকশা না, কোনো কঠিন কাজ না, একবারে সহজ একটি নকশা নিয়ে আসলাম। যদি আপনার মনে হয় আপনার ভালোবাসার মানুষকে আপনার নিজের বশে আনতে চান, আমি অনেক ভালোবাসার তদবির দিছি, অনেক। আমার চ্যানেলের মধ্যে অলরেডি 700+ উপরে ভিডিও আছে, আপনারা ওগুলো দেখতে পারেন। অনেক ভিডিও দিছি, আপনারা যদি আমাকে ভালোবেসে থাকেন ভিডিওগুলো দেখবেন। আমি আপনাদেরকে দিতেই থাকবো, বিদ্যার কোনো অভাব নেই, কিন্তু একটা থেকে একটা পাওয়ারফুল। আপনারা সঠিকভাবে কাজ করবেন, সঠিকভাবে করতে পারলে কাজ হবে, না পারলে কোনো কাজ হবে না। আর একটা কথা মাথায় রাখবেন, বিশ্বাস ভক্তি ভালোবাসা রেখে কাজ করলে অবশ্যই কাজ হবে। এই কাজ করতে গিয়ে যদি আপনার কোনো ক্ষতি হয়, অথবা আপনি যদি কাউকে শুধু আপনি হয়রানি করার জন্য বশীকরণ করেন, অথবা তাকে পাগল বানায় রেখে দেন, আপনার বসে রাখেন আপনার স্বার্থ হাসিলের জন্য, তাহলে আপনি নিজে দায়ী থাকবেন, আমি গুনাহগার হব না। আপনি বুঝে শুনে করেন। আপনারা যারা বান বশীকরণ বিচ্ছেদ কাজের জন্য যোগাযোগ করবেন, আমার দ্বারা করাইতে চান, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আমার নাম্বার, আপনারা যোগাযোগ করবেন। যদি ভালো লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করে কাজ দিতে পারেন। যে আপনি নকশাটা দেখতে পাচ্ছেন, এটা আপনাকে মঙ্গলবার অথবা শনিবার অথবা সোমবার অথবা বুধবার, এই 4 দিনে আপনাকে নকশাটা যে কোনো সময় লিখতে পারেন, কোনো সমস্যা না। আপনি নকশাটা লিখে নেবেন জাফরানের কালি দ্বারা, অথবা আপনি সাদা কাগজের মধ্যে লাল কলমের কালি দ্বারা লিখবেন। জাফরান কালি দ্বারা লিখলে অনেক ভালো হয়, কারণ খুব দ্রুত কাজ করে, খুব দ্রুত কাজ করে। আর যখন এই কাজটি করবেন, অবশ্যই মনে বিশ্বাস ভক্তি ভালোবাসা নিয়ে কাজ করতে হবে, তাহলে আপনার কাজে রেজাল্ট আসবে। নকশাটা সুন্দর করে লেখার পরে উপরে একটু কামসিঁদু দিয়ে দিবেন, দেওয়ার পর আপনার কাজ শেষ। এবার আপনি যে কোনো কাজ করতে পারেন, কোনো সমস্যা না। নকশাটা একটা মাদুলিতে বইরা ফলন্ত গাছ, যে গাছে ফল ধরে, আম গাছ কাঁঠাল গাছ হইতে পারে, উপরে উষা ডালের মধ্যে আপনি এটা সুন্দর করে ঝুলাইয়া দিবেন, যেন গাছে নড়াচড়া করে। যখন গাছের মধ্যে ঝুলতে থাকবে, তখন ওই কাঙ্ক্ষিত ব্যক্তি অস্থির হয়ে যাবে। কিন্তু সাবধান, আপনি যদি সঠিকভাবে করতে পারেন করেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পক্ষ থেকে অনুমতি দিলাম। আর ভালো থাকবেন। যদি প্রয়োজনে কোনো কাজ করা লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।